দরজার চারিদিকে পাঁচির চারদিকে চারটা দরজা, পূর্ব দিকে একটা, পশ্চিম দিকে একটা দরজা, উত্তর দিকে একটা, দক্ষিণ দিকে একটা। উত্তর দিকের দরজাটা হচ্ছে সদর দরজা। সুমেরু পর্বতের উপরে লঙ্কার সিংহ দরজা, সেই দরজার উপরে লেখা আছে অশ্বে ভাজা। অশ্বে ভাজা মানে ঘোড়া ভাজা। অনেকে দরজার উপরে লেখা থাকে এসো মা দুর্গা, এসো মা লক্ষ্মী, কারো লেখা থেকে স্বাগতম, কারো দরজার মাথায় লেখা থাকে ওয়েলকাম। আর রাবণের দরজার মাথায় লেখা আছে অশ্বে ভাজা। আর তিনটে মূর্তি আছে। অশ্ব ভাজা মানে ঘোড়া ভাজা নয় মা, অশ্বযুক্ত ইভো যুক্ত অজা, সন্ধি যোগ করুন। অশ্বযুক্ত ইভো, অকার কিংবা আকার পর হস্যইকার দীর্ঘইকার থাকলে উভয় মিলিয়ে একার হয়। এই সন্ধির সূত্রানুসারে অশ্বভ, অশ্বভযুক্ত অজা, অকার কিংবা আকার পর অকার কিংবা আকার থেকে উভয় মিলিয়ে আকার হয়। এই সন্ধির সূত্রানুসারে অশ্বে ভাজা। তিনটা প্রাণীর ছবি টানা আছে। অশ্ব মানে ঘোড়া, ইভো মানে হচ্ছে হাতি, আর অজা মানে হচ্ছে ছাগল। তিনটার প্রতিমূর্তি আছে। এই রাজবাড়ির গেটে যদি কুমনোবৃত্তি নিয়ে কেউ ঢোকে তখন তিনটে প্রাণী বিকট চিৎকার করে উঠবে। প্রাণী লয়, স্ট্যাচু। এখনো বৈজ্ঞানিকরা গবেষণা করছে ওটা কি জিনিস ছিল। যদি গবেষণা হয় তাহলে আর ব্যাংক ডাকাতি কবু হবে না, কারণ ব্যাংকের দুয়ার যদি রেখে দেওয়া হয় তো পা দিলেই যে চুরি করবো মনোবার্তি নেবে, তখন সেই তিনটা প্রাণী চিৎকার করবে। তখন ব্যাংক ম্যানেজার বুঝতে পারবে চোর ঢুকছে। রাবণ রাজা সেই রকমের মূর্তি। এই মূর্তি কার? এই ছবিগুলো কোথা পেল? ওই ঘোড়াই বা কোথা পেল? হাতিই বা কোথা পেল? আপনারা আর ছাগলই বা কোথা পেল? আপনারা জান 33 কোটি দেবতা রাবণের ঘরে বাঁধা আছে। দুটো দেবতা নয়, তাছাড়া 33 কোটি দেবতা রাবণ রাজার ঘরে বসে আছে। ওরে চন্দ্র সূর্য ছত্রধরে, মালা গাছে পুরন্দরে, ব্রহ্মাতাকে পাঠাগারে আর যম রাজা রাবণের ঘোড়ার ঘাস কাটিছে ভাই। সব দেবতারা কাজ করছে। চন্দ্র সূর্য ছাতা ধরে আছে, ব্রহ্মা পাঠাগার আছে, বেদ পাঠ করছে। পুরন্দর অর্থাৎ ইন্দ্র মালা গাঁচ্ছে, রাবণের গলায় দেবে। আর যমরাজা ঘোড়ার ঘাস কাটছে। তাদের তিনটা বাহন স্ট্যাচু লাগা আছে। ঘোড়া হচ্ছে ধর্মরাজের বাহন, হাতি হচ্ছে ইন্দ্রের বাহন, আর রাজা হচ্ছে ব্রহ্মার বাহন। তিনটে জিনিস টানিয়ে রেখেছে অশ্বভাজা। কুমনোবৃত্তি যদি কেউ যায় তাহলে তিনটে প্রাণী চিৎকার করবে। তোমার প্রথম প্রশ্নের উত্তর মিটে গেল। এবার দ্বিতীয় প্রশ্নের জবাব শুনে চলো। লঙ্কার উত্তর দ্বারা সুমেরু পর্বতের উপরে রামচন্দ্র যেখানে দাঁড়িয়েছে, মুসলমানরা যাকে বলে কবর, হিন্দুরা যাকে বলে সমাধি। সমাধির উপরে রামচন্দ্র পা দিয়েছে। আর যেমন সুইচ টিপলে যেমন রেকর্ড বাজতে লাগে, তখন মাটির তলা থেকে একটা বালক বলছে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম, জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় জয় সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কুসুমতি দে ভগবান, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় জয় সীতারাম। রামচন্দ্র আমাকে বলছে এই মৃতদেহটি কার? তোমার সন্তানের। হ্যাঁ, আমার সন্তান, আমার সর্বকনিষ্ঠ সন্তান, তার নাম অক্ষয় কুমার। তুমি লিখে নাও। অক্ষয় কুমারকে আমি আতুর ঘরে রাম নাম করেছিল বলে কুটি কুটি করে কেটে, টুকরো টুকরো করে কেটে সমাধিস্থ করেছে। মন্দোদরে বলছে সমাধি করলে কেন ছেলেকে মেরে? বলছে আমি এইখানে যদি কোনোদিন ভগবান আসে, এইখানে যদি পা পড়ে, সে তখন আপনা আপনি প্রাণ ফিরে ভগবানের নাম করবে।
তাই সাক্ষী স্বরূপ আমি ওইখানে রেখে দিয়েছি। সেটা হচ্ছে অক্ষয় কুমার, রাবণের কনিষ্ঠ পুত্র। যদি ভগবান আসে তখন সেই ভগবানের নাম বলিয়ে দেওয়া হবে। তোমার 2 নম্বর প্রশ্নের জবাব শোনো তবে। এবার 3 নম্বর প্রশ্নের জবাব শোনো। ওরে নারী কেন আমার দরজায়, আমার প্রত্যেক দরজাতে একটা করে নারী প্রহরী আছে, মেয়ে ছেলে প্রহরী। বলছে সেই নারীটা কি বানাম, শুনে যাও আজকে রাত সভায়। রাম রাজবাড়ির মেন গেটে আছে, সেটা হচ্ছে মহাকালী। তারপরের গেটে যখন যাবে সেখানেই আছে ভদ্রাকালী। আমি কালী পূজারি বটি গো, আমার সাধনার বলে আমার মা ভদ্রাকালী আমার 10টা দরজা পাহারা দিচ্ছে। মা দশভুজা, 10 মহাবিদ্যা রূপে মা। আমার 10টা দরজাই পাহারা দেয়। তোমার 3 নম্বর প্রশ্নের জবাব মিলল। এবার 4 নম্বর প্রশ্ন শোনো হে তা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রাবণ আমি তোমার কাছে বিচার পাচ্ছি। রাম বলছে কি বিচার? আপনারা জানেন রামচন্দ্র যে পঞ্চবটী বনে থাকে ওটা কিন্তু লঙ্কার সীমানার মধ্যে, সাগরের ওই পারে, কিন্তু লঙ্কার সীমানার মধ্যে। তাহলে পঞ্চবটির বনের রাজা রাবণ, আর পঞ্চবটির বনে বাস করছে রাম। তাহলে তুমি হলে আমার প্রজা আর আমি হলাম তোমার রাজা। আগেকার দিনে থানা পুলিশ ছিল না, ঘর যদি চুরি হয় রাজার কাছে আপিল করতে হইত। তাই রামচন্দ্র এসে বলছে, রাবণ আমি তোমার কাছে বিচার করতে। কি বিচার? না আমার ঘরে একটা মেয়ে ছিল, চুরি হয়ে গিয়েছে। আমি যখন ঘরে ছিলাম না, হরিণ শিকার করতে যাই, ভাই আমার অন্বেষণে যায়, ইত্য অবসরে এক শালু আমার ঘর চুরি করে নিয়েছে, আমার বউকে চুরি করে নিয়ে চলে এসছে। আমরা 2 ভাই যখন ফিরে এসে দেখি শূন্য কুঠির, আমরা কাঁদছি। তখন জটায়ু পাখি বলছে, রাম তুমি সোজা চলে যাও লঙ্কায়, এই পথে তোমার সীতা গিয়েছে, এই পথে তোমার সীতা গিয়েছে। আমি তাইতে এলাম রাবণ তোমার কাছে, এই পথে তোমার সীতা গিয়েছে। মাননীয় সুধী সমাজ, আপনারা আমার প্রজা, আমি রাবণ রাজা। আপনারা বিচার, সত্য বিচার আপনারাই করে দেবেন। যা বিচার বলবেন আমি তাই করব। যে তোমার মেয়েটিকে যে চুরি করে এনেছে সে আমি এনেছি, আমি রাবণ এনেছি। পঞ্চবটির বন থেকে সীতাকে আমি চুরি করেছি। কেন চুরি করেছি? রাম তোমার মনে পড়ে না? আমার বোন শূর্পণখা পঞ্চবটির বনে যখন গেল, দিয়ে বলছে, রাম তুমি আমার পতি হও। রাম বলছে, আমার বউ আছে, হয় লক্ষণের কাছে যা। লক্ষণ তুমি আমার পতি হও। লক্ষণ বলছে, খবরদার আমার কাছে আসবি না। লক্ষণ তখন বলছে, ফুটিস না ফুলকুমারী লো, ওলো ফুটলে ফুলের গরম যাবে। ফুটিস না ফুলকুমারী লো, ফুটলে ফুলের গরম যাবে। ফুটিস না ফুলকুমারী লো, ফুটলে ফুলের গরম যাবে। লক্ষণ বলছে, আমার কাছে আসলে পরে গো, তুই আমার কাছে আসলে পরে গো, ও তোর নাক কানে সবে কাটা যাবে। ফুটিস না ফুলকুমারী লো, আমার ফুটলে ফুলের গরম যাবে। ফুটিস না ফুলকুমারী লো, ফুটলে ফুলের গরম যাবে। মাননীয় সুধী সমাজ, আমার বোন রামকে বলেছিল, রাম তুমি আমার পতি হও।
ভাই লক্ষণকে দিয়ে নাক আর কানটিকে কেটে ফেললেন। সত্যি মা আপনারা বিচার করুন তো, রামকে কি বলে? রাম তুমি জগৎপতি, তুমি বিশ্বপতি, তুমি গোটা জগতের প্রতি তুমি রঘুপতি। রাম তুমি জগতের যদি পতি হও, আমার ভগ্নী তোমাকে তো পতিরূপী চেয়েছিল। আমার ভগ্নী কি জগতের বাইরে? কেন তুমি আমার ভগ্নী পতি হলে না? কেন তুমি ভগ্নিপতি হলে না? হে রাম তুমি যদি জগৎপতি, জগতের সবার যদি পতি হও, তাহলে শূর্পণখার কেন পতি হলে না? সুপর্ণা কেন পতি হলে না? মাগো আমার বোন কানতে কানতে চলে, তোর নাকটুকে কেটে দিয়েছে মা, কানটুকে কেটে দিয়েছে, গোটা গা রক্তে প্লাবিত। আমি বললাম বোন কি হলো রে? বলছে পঞ্চবতী বলে রাম লক্ষণকে দিয়ে আমার নাক আর কান কেটে নিয়েছে দাদা। কথা বলতে পারে না। আপনার সত্যিকার বিচার করে আমি মনে মনে চিন্তা করলাম, বিচক্ষণ ব্যক্তি রাবণ চিন্তা করলে আমার বোনের নাক কান কেটে নিয়েছে, আমি কাটাকাটি করবো না, আমি গোটা গুটি আনবো। গোটা গোটে আনব। মাননীয় সুধী সমাজ আপনারা বিচার করুন, আমার বোনের নাক কান কেটে দিলে তো। আমি দেখলাম নাক কান পা কিছুই কাটবো না, আমি গোটা গুটি ওর বউটাকে নিয়ে চলে আসি। আমি তাই সীতাকে এনেছি। হে রাম আমি কেন জানিলাম এ রাম ধনে কেন আনিলাম রাম ধনে, কেন আনিলাম রাম ধনে, কেন আনিলাম রাম ধনে, কেন আনিলাম। আমি এ রামকে কেন আনলাম? আপনারা জানেন কান টানলে নাক আপনি আসবে। আমার ঘরে দুজন নাই, সব ৩৩ কোটি দেবতা আছে, আমার ঘরে লক্ষ্মী নারায়ণ নাই আর দেবাদিদেব মহাদেব নাই। তাই আমি দিলাম কান টানলেই নাক চলে আসবে। তাই আমি গোটাগুটি সীতাকে নিয়ে চলে এসেছি। রাম আমি কেন জানিলাম এই রাম ধনে, কেন আনিলাম রাম ধনে, কেন আনিলাম রাম ধনে, কেন আনিলাম রাম ধনে, কেন আনিলাম। আমি জেনেছি শুনেছি শেষ নাম এনেছি, জেনেছি শুনেছি শেষ নাম এনেছি, তাই তো এনেছি ধনুক ভাঙা। আনিলাম রাম ধনে, আনিলাম রাম ধনে, কেন আনিলাম রাম ধনে, কেন আনিলাম। যারা আমার ভাবুক শ্রোতা আছেন, যারা আমার জ্ঞানী শ্রোতা আছেন, তারা জানেন সাগর মন্থন করে সুধা ওঠে। আজ শ্রীরাম সাগর মন্থন করিয়া, সীতারূপ সুধাই আমি কলসি ভরিয়া, শ্রীরাম সমুদ্র মন্থন করিয়া, সীতারূপ সৌধা ভাণ্ড কলসি ভরিয়া, অতি যত্ন করিয়া চেরিতে ঘেরিয়া, দেখো না চাহিয়া ওই অশোক। কেন আনিলাম রাম ধনে, কেন আনিলাম রাম ধনে, কেন আনিলাম। তুমি চেয়ে দেখো না অশোক অশোক অশোক, যেখানে কোনো শোকের লেশ মাত্র নাই, সেখানে আমার মা জানকী রেখে দিয়েছি। মা জননীকে রেখে দিয়েছে, আমি সত্যি কথা আমি বলছি খাঁটি। মা জননীকে রেখে দিয়েছে। সত্যিকারের মা। আমার বাড়িতে নারায়ণ নাই, লক্ষ্মী নারায়ণ নাই, ৩৩ কোটি দেবতা আছে, দুজনা নাই, লক্ষ্মী নারায়ণ নাই আর ওই শিব নাই। মাগো আমি একদিন শিবকে কৈলাস আনতে গেলাম, শিব বলছে আমি যাবো না। আমি তুই কি যাবি? তোর বাপ যাবে। রাবণ তুলে আছে, শিব দেখছে যখন আমাকে তুলেছ তখন নিয়ে যাবে। তো থাম থাম থাম, আমি যাব। তো আমাকে কি করে নিয়ে যাবি? বলছে কাঁধে করে নিয়ে যাবো। বলছে তোর কোলে চেপে যাও, চলে এসো। শিবলিঙ্গ কোলে করে নিয়ে কৈলাস থেকে চলে আসছে। বলছে শোন রাবণ, যদি কোনো জায়গায় তুই মাটিতে নামাবি, আমি সেখান থেকে আর যাব না। সেখান থেকে আমি আর যাব না। রাবণ রাজা দিনের পর দিন রাতের পর রাত হেঁটেই চলে আসছে।
আপনারা জানেন দেওঘরের ওখানে চলে এসেছে। দেওঘরের ওখানে এসে তখন শিব দেখছে সর্বনাশ, আমাকে তার নিয়ে চলে যাবে লঙ্কাতে। তখন বরুণ দেব বলছে, বরুণ দেব ওর পেটে ঢোকো দিয়ে পেট ছাপের বেগ দাও। বরুণ দেব পেটে ঢুকে গেছে, পেট ছাপের বেগ লেগেছে। রাবণ তখন দেখছি কি করবো, নামাইলে তো শিব যাবে না। পাশেই বৈদ্যনাথ ঘোষ বলে একজনের গোয়াল আছে, বলছে এ ভাই, এ বৈদ্যনাথ, বলছে কি, আমার এই শিবলিঙ্গটা তুমি একটু ধরো তো। তো কি করবে, বলছে আমি পেট চাপিয়ে ফিরিয়ে তোমার লোক। ও দেখছি কতক্ষণ পেট চাপিতে লাগে। শিবলিঙ্গটা বৈদ্যনাথ ধরিয়াছে আর পেট চাপিতে লেগে তার একবার মশানজোরের ড্যামের কপাট ছেড়ে দিয়েছে। পেট চাপ করিয়েই যেছে। যদি কেউ দেওঘরে যান দেখবেন একটু পুকুর হয়ে গিয়েছে, একটা পুকুর হয়ে গেছে শিব মন্দিরের পাশে। পেচ্ছাপ করিয়ে গেছে, 7 দিন পেচ্ছাপ বন্ধই হয় না। বৈদ্যনাথ বলছে আর কতদিন রাখবো, ধরো, আমি আর পাচ্ছি না। তখন দেবাদিদেব মহাদেব চাপ দিচ্ছে, যাবে না। তখন বলছে ধরো, বলছে আর খানিক্ষণ দাঁড়া, আর খানিক্ষণ দাঁড়া। ও তখন বলছে আমি আর থাকতে পারলো না, এই নামিয়ে নিয়েছে। মহাদেব বলছে আমি আর যাব না, আমি আর যাব না। রাবণ রাজা তখন বলছে মহাদেব তুমি আমাকে ছলনা করে তুমি পেচ্ছাপের বেগ দিয়েছো, তাহলে এত পেচ্ছাপ কারু লাগে, তুমি যাবে না বলে শিবলিঙ্গ তো মেরে থাকে কিল। আপনারা যদি কেউ দেওঘর যান, দেওঘর শিবলিঙ্গ দেখেন, দেখেন শিবলিঙ্গ একটু চাপটা হয়ে দক্ষিণ দিকে আছে। ওরে শিবলিঙ্গে রাবণ কিল মেরে দিয়েছে। নাম ছিল দেওঘর, বদ্রীনাথ নামিয়ে দিয়েছিল শিবকে, বলে নামটি হলো বদ্রীনাথ ধাম। ওরে দেওঘরের নাম হলো বদ্রীনাথ ধাম। তুমি শোনো আমার ঠাই গো, রামচন্দ্র আসছে, সাগর বাঁধবে, সারাদিন সাগর বাঁধছে। রাত্রের বেলায় একটা ঢেউ আছে আর বাঁধ ভেঙে চলে যাচ্ছে। বিভীষণ বলছে রাম তুমি সাগর বাঁধতে পারবে না, পারবে না। হনুমানকে দিয়ে তুমি সাগর বাঁধতে পারবে না। সারাদিন হনুমান অক্লান্ত পরিশ্রম করে সাগর বাঁধছে। রাতের বেলায় যখন একটা ঢেউ আসছে তখন বাঁধ ভেঙে দিচ্ছে। মাননীয় সুধী সমাজ, যা আছে আমাদের এই শাস্ত্রে তা আছে আমাদের এই শাস্ত্রে, আমাদের এই ব্রহ্মাণ্ডে যা আছে আমাদের দেহভাণ্ডে তাই আছে। আমরা প্রত্যেকটা পুরুষ জাতি, আমরা প্রেম সাগরে সারাদিন বাঁধ দিয়ে রাখি, ধৈর্যের বাঁধ প্রেম সাগরে দিয়ে রাখি। রাতের বেলায় যখন একটু কামের ঢেউ ওঠে তখন ধৈর্যের বাঁধ হয়ে ভেঙে যাই ভাই। তখন বিভীষণ বলছে আমি কেমন করে সাগর বাঁধবো। তখন বিভীষণ বলছে, রাম বলছে কেমন করে সাগর বাঁধবো, বলছে এক কাজ করো, এই সাগরের কুলে তুমি শিবলিঙ্গের পুজো তুমি লিঙ্গ সাধনা করো। রামচন্দ্র তখন শিবলিঙ্গ স্থাপন করলো, দিয়ে সাগরটিকে বাঁধলে। যেখানে শিবলিঙ্গ স্থাপন করেছে লঙ্কার এই পারে, সেটা রামের ঈশ্বর শিব বলে তার নাম হলো রামেশ্বর। তখন কিন্তু শিব যেই রাম পুজো দিলে তখন শিব নিজেই চলে এসেছে। আপনারা জানেন 108টা শিবলিঙ্গ আছে, আর 12টা আছে জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ শিবলিঙ্গ 108টা শিবলিঙ্গ। এই আপনাদের গ্রামে যে শিবলিঙ্গটা আছে এটা কোনো লোক প্রতিষ্ঠা করেছে আপনাদের গ্রামে, শিব নিজে থেকে আসে না। শিব নিজে থেকে যেখানে গিয়েছে সেইটা হলো জ্যোতির্লিঙ্গ বটে ভাই। ওই রামেশ্বর একটি জ্যোতির্লিঙ্গ, কেদারনাথ হলো জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রে। যাক আমার পাল্লা দ্বারা 4টে প্রশ্ন ছিল, 4টে কমপ্লিট।
এইবার আমার প্রশ্ন শুনে যাও। আমার প্রশ্ন শুনে যা। হায়া 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 হায়া। হে রাম, তোমার নাম রাম, রয়া আকার ম রাম। তোমার এই রাম নামটি কে রাখলো? তোমার বাবা নাম রাখে নাই, তোমার মা নাম রাখে নাই, তোমার মামাও নাম রাখে নাই, পাড়াপড়শি কেউ রাখে নাই। এই রাম নাম বলি কোন জনা দিল? জানা দিল। হায়া হায়া হায়া। যারা রাম নাম দিল, ওই রয়াকার আর ম দুটোর মানে কি, আর কোন ধাতু থেকে রাম শব্দ এসেছে? তোমার জানা থাকে তো যে আমায় বলে যে। জানা থাকে আমায় বলে দিও। আমার প্রথম প্রশ্ন হলো দেওয়া গেল। জানা থাকে তো আমায় বলে দিও। এবার দ্বিতীয় প্রশ্ন, রাম তোমার বাবার নাম বলছো দশরথ। দশরথ তোমার বাবার নাম লয়। যেমন আপনারা জানেন বিদ্যাসাগর নাম বটে, বিদ্যাসাগর আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেতাজি নাম লয় উপাধি, ওর আসল নাম সুভাষচন্দ্র বসু। বাংলার বাঘ এটা নাম লয়, ওটা হচ্ছে উপাধি, ওর আসল নাম হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়। সর্বপল্লী এটা হচ্ছে উপাধি, ওর আসল নাম হচ্ছে ডাক্তার রাধাকৃষ্ণ, তাকে বলা হয় সর্বপল্লী। আশুতোষকে বলা হয় বাংলার বাঘ, ঈশ্বরচন্দ্রকে বলা হয় বিদ্যাসাগর, এটা উপাধি। তোমার বাবা 10 দিকে রথ চালাতে পারত বলে তোমার বাবার নামে দশরথ। আমার নাম দশরথ। হায়া 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 হায়া। তোমার বাবার আসল নামটি বলে দিও। আসল নামটি বলে দিও। আমার শ্রোতা বাবু আজ শুনে নিও। আমার বাবার নামটি বলে দিও। এটা আমার 2 নম্বর জিজ্ঞাসা। নাম্বার জিজ্ঞাসা। এবার 3 নম্বর জিজ্ঞাসা। হে রাম, তুমি এত বেশ থাকতে তুমি ভিখারির বেশে এলে কেন? ভিখারির বেশে এলে কেন? আপনারা জানেন রাম এসেছে ভিখারির বেশে, পরনে বাগছাল পরে গেরুয়া বসন পরে লঙ্কাতে এসেছে। তুমি এত বেশ থাকতে তুমি ভিখারির বেশ তুমি ধরলে কেন? ভিখারির বেশ তুমি ধরলে কেন? যদি বলো আমার বাবা আমাকে 14 বছর বনে দিয়েছে বলে আমি ভিখারি হইছি, কথা বললে শুনবে না। এর অন্তর্নিহিত কি ভাব আছে, এর বিরাট একটা ভাব আছে, সেই ভাবটি আমাকে বলল। এই ভাবের মধ্যে আপনারা জানেন কিছু হিস্ট্রি। আপনারা যদি আমেরিকা যান আপনাকে পাসপোর্ট লাগবে, জাপান গেলে পাসপোর্ট লাগবে। তুমি ভারতবর্ষ থেকে সিংহলে তোমার পাসপোর্টটা দেখি হে, পাসপোর্টটা দেখি হে। এটা আমার 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। তুমি আর যোগীর বেশে এসছো, সাধু বাবার বেশে এসছো, তোমার হাতে তোমার ওই ধনুকটি কেন? হাতে তোমার ধনুকটি কেন? আপনাদের গ্রামে যদি একটা ভিখারি ভিক্ষা করতে আসে এক সাধু বাবা, আর সাধু বাবার হাতে যদি একটা পিস্তল থাকে, সন্দেহ লাগবে না? আগেকার দিনে তো তখন বন্দুক পিস্তল ছিল না, তখন ছিল তীর ধনুক। তাই তুমি আজ যোগীর বেশে এসে তুমি হাতে তোমার তীর ধনুকটা কেন নিয়ে? ধনুকটা কেন নিয়ে? তোমার যোগীর বেশে হাতে তীর ধনুক কেন? আমি আরে বেশি বলিব না, বাড়াবাড়ি করিব না। হায় মরি মরি রে, আর বেশি বলব না, বাড়াবাড়ি করব না। আমার পালা দিলাম এবার ছাড়ি, আর আমার পালা দিলাম এবার ছাড়ি, আমার পালা দিলাম এবার ছাড়ি। একবার প্রেমানন্দ